আজ মঙ্গলবার 11ই কার্তিক 2025 সালের 28শে অক্টোবর। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজাবাং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানর্যুত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি আজ আপনারা 108 বার জপ করুন। যদি না পারেন অন্তত সকাল, সন্ধ্যা এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 21 বার করে জপ করুন না, লাভান্বিত হবেন। একটি পঞ্চমুখী হনুমানজির ছবি এনে বাড়ির দক্ষিণ দিক বা পূর্ব দিকের দেওয়ালে রাখুন। প্রত্যেক দিন স্নানাদি সারার পর প্রথমে রামজি সীতামাইয়ার উদ্দেশ্যে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম বলে 3 বার জয় সিয়ারাম বলুন। তারপর এই মন্ত্রটি জপ করুন। তারপর 3 বার বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা। এটি আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে। বছরটি মঙ্গলের বছর। আজ মঙ্গলবার, অবশ্যই উপকৃত হবেন। ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে আজ বিরত থাকুন। বন্ধুরা, আপনারা এই যে ডেলি রাশিফল আপনারা শুনতে চলেছেন, এটি কিন্তু ইন জেনারেল, অর্থাৎ এই পৃথিবীতে আপনার যত রাশির জাতক জাতিকা আছে তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। আর দেখুন, এখানে কিন্তু অবশ্যই আপনারা এটিকে কনসালটেন্সি হিসাবে গ্রহণ করুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি ধনু অর্থাৎ মুন সাইন স্যাজি অর্থাৎ স্যাজিটেরিয়াস, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের ধনু লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। জীবনকে উপভোগ করবার জন্য আপনার মধ্যে কতটা চাহিদা আছে সেটি দেখার প্রয়োজন। নিজেকে কতটা চেনেন। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। শারীরিক মানসিকভাবে সুস্থ থাকবেন। অবসরকালীন সময়ে আপনারা মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান। মেন্টাল রিলিফ আপনারা পাবেন। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক আজ আপনাদের ভোগাতে পারে অনেককে, যার কারণে অনেককে হসপিটালে বা ডাক্তারের কাছে গিয়ে প্রচুর অর্থও কিন্তু ব্যয় করতে হতে পারে। আজ ব্যয়বহুল একটি দিন, তবে আয় ইনকাম আজ আপনাদের মোটামুটি ঠিকঠাক থাকবে। আপনি আপনার লক্ষ্যে নীরবে কাজ করে যান। আপনার সাফল্যে পৌঁছানোর আগে আপনার উদ্দেশ্যগুলি কারোর সাথে যেন প্রকাশ্যে আনতে যাবেন না। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে। নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে। শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। আজ আপনি কিছু সমস্যার সম্মুখীন হবেন। বাস্তবসম্মত হন। যারা সাহায্যের হাত আপনার দিকে প্রসারিত করছে, তাদের থেকে অলৌকিক কিছু আশা যেন করবেন না। গোপন কোনো সম্পর্ক আপনার সুনামকে কিন্তু বিনষ্ট করতে পারে। আর যদি ভাবেন বন্ধুবান্ধবদের সাথে প্রয়োজনের বেশি সময় কাটাবেন, ভুল করছেন। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ইমিডিয়েট জ্ঞান বৃদ্ধি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হলেই মারাত্মক ক্ষতি। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই মারাত্মক ক্ষতি। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। আবারও বলবো, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়াম, আধ্যাত্মিকতার আশ্রয় গ্রহণ করুন। স্পিরিচুয়ালিজমের আশ্রয় নিন। তাহলে অবশ্যই আপনারা লাভান্বিত হবেন।